আমরা এই মুহূর্তে নবগ্রহ জেমসে রয়েছি, আর নবগ্রহ জেমসে থাকা মানেই আপনাদের জন্য কিছু করতে পারা। দেখুন, নবগ্রহ জেমসের কর্ণধার যেমন অ্যাস্ট্রোলজার, তেমনি কিন্তু জেমস সেলার। অ্যাস্ট্রোলজার আমাদের রত্ন লিখে দেন, আমরা ধারণ করি, কিন্তু সেই রত্নর বিষয় কোনো অভিজ্ঞতা আমাদের নেই। অভিজ্ঞতা নেই বলেই কিন্তু আমরা অনেক সময় ঠকে যাই। যাতে না ঠকতে হয় তার জন্যেই এই অনুষ্ঠান, যাকে নিয়ে অনুষ্ঠান, সে এসকে আবিদ, ওনাকে স্বাগত জানাবো আপনাদের প্রত্যেকের তরফ থেকে, আমার তরফ থেকে, অনুষ্ঠানের তরফ থেকে। নমস্কার। নমস্কার দর্শক বন্ধু। আবিদ ভাই, একদম এখানে যে রত্নগুলো দেখছি এর নাম পলা। পলা, একদম। অ্যাস্ট্রোলজারের কাছে গেলাম, হ্যাঁ, তিনি পলা প্রেসক্রাইব করলেন। নিশ্চয়ই। কিন্তু পলা হ্যাঁ, কোথার থেকে হয়, আচ্ছা। পলার জন্ম বৃত্তান্ত, পলা কত রকম হয়, সেটা কিন্তু কেউ ভেঙে বলে না, দেয় না। কেউই আপনার বলে একটা না। পলা লাগে। একদম। এখন আমি পলার বিষয়ে যদি কিছু নাই জানলাম, পলাটা পড়বো কি? একদম নিশ্চয়ই। আপনি যদি একটু বলে একদম। দেন। যেমন দেখো, পলা অ্যাকচুয়ালি পলা কোনো পাথর নয়, পলা অ্যাকচুয়ালি সমুদ্রি কাঠ। পলা আমরা দু জায়গায় পাই, এক হয় জাপানিজ পলা, এক হয় ইটালিয়ান পলা। এখন মার্কেটে অনেক রকমের পলা দেখবেন অনেক কম পয়সায় দিচ্ছে। সে কি পলা জানেন? সেইগুলো যে ইন্দোনেশিয়া যে পলা হয়, সেই পলাগুলো দিচ্ছে বেশিরভাগ। ইন্দোনেশিয়ায় যে কিছু পলা বেরিয়েছে, ডেড কোরাল যাকে বলা হয়, ডেড কোরাল, সেই পলাগুলো এখন মার্কেটে প্রচণ্ড সাপ্লাই হচ্ছে। অনেকে দেখবেন ইউটিউব ভিডিওতে অনেক রকমের, হ্যাঁ, অনেকে আবার পিসে বিক্রি করছে। সেইগুলো অ্যাকচুয়ালি পলা নয়, সেগুলো পলা ডেড কোরাল। একটা হয় ন্যাচারাল কোরাল, একটা হয় ডেড কোরাল। আমরা যে পলা, এই যে রক্তপ্রবাল পলা আমরা দু জায়গায় পাই, এক হয় জাপানিজ, এক হয় ইটালিয়ান। আর পলা কাদের জন্য? শুধু পলা তো আমি যে অ্যাস্ট্রোলজারই হয়ে শুধু পলা বললাম, পলা আমাদেরকে রাশি লগ্ন দেখে দিতে হবে। কারোর যদি দেখো মেষ লগ্ন অথবা বৃশ্চিক লগ্ন, মেষ লগ্ন অথবা বৃশ্চিক লগ্ন, রাশির মধ্যে যাবেন না, লগ্ন থেকে আমরা প্রতিকার দিই। অনেকে রাশি কি হয়, চন্দ্র যেখানে বসে যায় সেখান থেকে আমাদের রাশি আরম্ভ হয়, চন্দ্র থেকে আমরা যাই না। আমরা যে প্রেডিকশনটা দিই সেটা সম্পূর্ণ লগ্ন দেখে, লগ্ন থেকে 1 নম্বর ঘর আরম্ভ হয়, লাস্টে 12 নম্বর ঘর শেষ হয়। যারা মেষ লগ্ন বা বৃশ্চিক লগ্নর অধিপতি হচ্ছে মঙ্গল, সেই মঙ্গল আপনার কোন ঘরে বসে আছে, অর্থাৎ কোন হাউসে বসে আছে, কোন জায়গায় বসে আছে, সেগুলো আমাদেরকে দেখতে হয়। তার মধ্যে মঙ্গলের মধ্যে একটা হয় মাঙ্গলিক বলে একটা প্রশ্ন আসে অনেকেরই, মাঙ্গলিক দোষ হয় মঙ্গলের মধ্যে একটা নিশ্চয়ই দোষ, সেটা হচ্ছে মাঙ্গলিক দোষ। এই মাঙ্গলিক দোষ কাদের? যাদের লগ্ন অনুযায়ী, লগ্নতে মঙ্গল 4th হাউস, 7th হাউস, 8th হাউস অথবা 12th হাউস, মানে 12 নম্বর ঘরে লগ্নতে মঙ্গল, 4 নম্বর ঘরে মঙ্গল, কারোর যদি বসলে 7th হাউসে মানে 7 নম্বর ঘর, 8 নম্বর ঘর অথবা 12 নম্বর ঘরে কারোর যদি মঙ্গল বসে গেলে তারা কিন্তুই মাঙ্গলিক। তাহলে মাঙ্গলিকের জন্য আমাদের কি করতে হবে? প্রত্যেকটা প্ল্যানেট অনুযায়ী প্ল্যানেটের আলাদা আলাদা দেবতা হয়। যেমন মঙ্গল যে প্ল্যানেট, তাকে রিপ্রেজেন্ট কে করছে? অর্থাৎ বজরংবলী। মঙ্গল যে প্ল্যানেট একটা অগ্নিতত্ত্ব। আমরা যে তত্ত্ব, আমাদের শরীর পঞ্চতত্ত্ব দ্বারা গঠিত, অগ্নি, পৃথিবী, বায়ু, জল, আকাশ। সেখানে যে তথ্যটা দেখবো আমি, সেখানে 4 তত্ত্ব কি? অগ্নিতত্ত্ব। সেখানে মঙ্গল আবার কার ঘরে বসলে উচ্চস্থ? মঙ্গল বেশিরভাগ মকর অথবা কুম্ভ রাশির ঘরে বসলে তখন কিন্তু উচ্চস্থ পায়। আর মঙ্গল যারা মাঙ্গলিক, তাদের ক্ষেত্রে বলবো আপনারা গৈরিক পলা ধারণ করবেন। এই হচ্ছে গৈরিক কালার, সব সময় গৈরিক কালার, এই হচ্ছে গৈরিক কালার। গৈরিক প্রবাল অতি অবশ্যই আপনারা নবগ্রহ জেমসে পাবেন। এটা যারা মাঙ্গলিক দেখে রাখেন, এই কালারটা ধারণ করবেন, গৈরিক কালার, মেটে সিদ্ধ কালার। এবং যারা মঙ্গলের জাতক, মঙ্গল যদি 9th হাউস অথবা 10th হাউসে বসে গেলে, তাদের ক্ষেত্রে বলবো এই পলাটা ধারণ করবেন। এইগুলো মোটামুটি মিডিয়াম কালার। আর অক্স ব্লাড কালার কাদের জন্য? যাদের মঙ্গল শনির সঙ্গে যুক্ত, তাদের ক্ষেত্রে বলবো অক্স ব্লাড কালার। এটা কিছুটা আপনার মঙ্গল এবং শনির কাজ করে, যেহেতু অক্স ব্লাড কালার। আর গৈরিক কালার যেটা আমি দেখানো হয়েছে, সেই গৈরিক কালার অ্যাকচুয়ালি বৃহস্পতি এবং মঙ্গল দুটো একসঙ্গে কাজ করে, যেহেতু গৈরিক কালার। গৈরিক মানে একটু হলুদ ভাব আসবে তার মধ্যে, সেটা কিন্তু কারোর যদি বৃহস্পতি এবং মঙ্গল, যারা মাঙ্গলিক, তাদের ক্ষেত্রে গৈরিক কালার যথেষ্ট ভালো। এবং ধরো কারো যদি চন্দ্র, মঙ্গল এবং শুক্র খারাপ, তাদেরও নিশ্চয়ই একটা মানে আমরা
যেহেতু আমরা জন্ম ছকের মধ্যে দেখি, তাদের জন্য একটা ওষুধ আছে। নিশ্চয়ই কি পড়া উচিত তাদেরকে? সাদা পলা। সাদা পলা দেখো চন্দ্র, শুক্র এবং মঙ্গলের, কারোর যদি অনেকের গাইনোলজিক কিছুটা সমস্যা, তাদের ক্ষেত্রে বলবো আপনারা সাদা পলা ধারণ করবেন। এই হচ্ছে সাদা পলা, হোয়াইট কোরাল। হোয়াইট কোরাল অতি অবশ্যই আপনারা নবগ্রহ জেমসে পাবেন। এই হচ্ছে হোয়াইট কোরাল। আর কারো যদি বাড়ির বাস্তু খারাপ থাকলে তাদেরকে বলবো তিকোনা পলা। আমার কাছে তিকোনা পলাও পাবেন, তার 3টে কোণ থাকে, সেটা তিকোণ পলা বলা যায়, সেটা অতি অবশ্যই আপনারা পাবেন। মঙ্গলের যেমন আমি যদি সংখ্যায় গেলে তাহলে 9, হ্যাঁ 9 সংখ্যা, 18 সংখ্যা এবং 27 সংখ্যা, আমি কিন্তু এই সংখ্যাগুলো মঙ্গলের মধ্যে পেলাম। নক্ষত্রই যদি গেলে তাহলে মৃগশিরা, চিত্রা এবং ধনিষ্ঠা। মঙ্গলের আবার নক্ষত্র 5 নম্বর, 5, 14 এবং 23। তার নক্ষত্র সংখ্যা আলাদা এবং আমরা প্ল্যানেট যেটা দেখি মঙ্গলের সংখ্যা আলাদা। মঙ্গলের হচ্ছে 9। যেমন এই বছরটা দেখো দর্শক বন্ধু, এই বছরটা কিন্তু মঙ্গলের বছর, অর্থাৎ 2025 সংখ্যা তত্ত্ব নয়। নেক্সট যেটা বছর পাবো আমরা সেটা কিন্তু অর্থাৎ 2026 সংখ্যা তত্ত্ব 1 সংখ্যা পাবো, সেটা আমরা রবির বছর পাবো। এই বছরটা অর্থাৎ মঙ্গলের বছর। মঙ্গল কারোর যদি দর্শক বন্ধু 6 নম্বর ঘরে বসে গেলে জীবনে পলা ধারণ করবেন না। যেহেতু আপনি মেষ লগ্ন অথবা বৃশ্চিক লগ্নর জাতক অথবা জাতিকাও হলে একদম ধারণ করবেন না, কেন 6 নম্বর ঘর মঙ্গলের ক্ষেত্রে খুব খারাপ প্রভাব দিতে চলেছে, এটা আপনাদেরকে বলে দিলাম। যারা এই জন্মছক দেখবেন লগ্ন থেকে ঘর গুনবেন, লগ্ন হচ্ছে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর করে 12 নম্বর ঘর অবধি দেখবেন। লগ্নতে যদি মঙ্গল মাঙ্গলিক, 4th হাউসে মঙ্গল মাঙ্গলিক, 7th হাউসে মঙ্গল মাঙ্গলিক, 8th হাউসে মঙ্গল মাঙ্গলিক অথবা 12 নম্বর ঘরে মঙ্গল বসলে তারা কিন্তু মাঙ্গলিক। আর আপনারা পলা পড়তে পারবেন নিশ্চয়ই। পলার উপরত্ন দেখো আমাদের এখানে এই যে রেড কারেলিয়ান আছে, এই হচ্ছে রেড কারেলিয়ান, এটা হচ্ছে উপরত্ন। অনেকের আবার ইচ্ছা কি দাদা আমি রুদ্রাক্ষ পরব, তো কতমুখী রুদ্রাক্ষ পরা উচিত? নিশ্চয়ই আপনাদেরকে বলে দেবো দর্শক বন্ধু, আপনারা 3মুখী রুদ্রাক্ষ পরবেন। এই হচ্ছে 3মুখী রুদ্রাক্ষ। 3মুখী রুদ্রাক্ষ আপনারা অতি অবশ্যই নবগ্রহ জেমসে নেপালি দানা রুদ্রাক্ষ পাবেন। পলা সব থেকে বেটার হয় জাপানিজ এবং ইটালিয়ান। এই পলা দর্শক বন্ধু আপনারা কি করে বুঝবেন? পলা যখনই আপনারা জিএসআই যাবেন, পলা অতি অবশ্যই লিখবেন ন্যাচারাল রেড কোরাল। ন্যাচারাল রেড কোরাল হলে তখনই ভাববেন এটা ন্যাচারাল পলা। এই হচ্ছে টেস্টিং কার্ড। যারা কিনবেন অতি অবশ্যই জানেন আমরা টেস্টিং ছাড়া কোনো পাথরই কাউকে সাজেস্ট করি না। এই হচ্ছে টেস্টিং কার্ড, ন্যাচারাল রেড কোরাল। সঙ্গে টেস্টিং কার্ড পাবেন, গ্যারান্টি কার্ড পাবেন। এই হচ্ছে গ্যারান্টি কার্ড। দেখো দর্শক বন্ধু, এই গ্যারান্টি কার্ডে পরিষ্কার লেখাই আছে যেই পাথরটা কিনবেন সেটা যদি আপনারা প্রমাণ দিতে পেরেছেন কি এই পাথরটা সেটা নয়, আপনি ডবল টাকা পাবেন। এই গ্যারান্টি কার্ড নবগ্রহ জেমসে পাবেন এবং সঙ্গে টেস্টিং কার্ড পাবেন। শুধু পাথর নয়, পাথরের মধ্যে আমরা গাইডও করে দিই। অনেকেই পাথর নিতে আসে, আমি নিজেই দোকানে থাকি, তাদের জন্মছক দেখে আমি গাইড করে দিই যে আপনার মঙ্গল কোন জায়গায় অথবা আপনার কোন কালার পরলে আপনি যথেষ্ট ভালো কাজ পাবেন, সেইগুলো আমাদেরকে দেখতে হয়। সেইগুলো না দেখে তো হয় না। এই রত্নটা একটুখানি যদি বলেন। এইটা দেখো, যেমন এইটাও কিন্তু হোয়াইট কোরাল, এইটা একটু লাল ছিটা। এই যে কারো যদি দেখো মঙ্গল কর্কট রাশির ঘরে বসলে তখন কিন্তু একদম ডাইরেক্টলি রেড কালার দেওয়া যায় না, তখন আমি একটু মেটেক মানে একটু রেডিশ মানে হোয়াইট সাদা পলার মধ্যে একটু রেডিশ ভাব, তার মধ্যে একটু হলুদ একটু কালার চলে আসে। তা আমাদেরকে এইগুলো দেখতে হয়। শুধু পাথর পড়লে হবে না, পাথরের অনেক রকমের নিয়ম হয়। আর পলা সবসময় বাঁ হাতের অনামিকা তর্জনী আঙুলে পড়বেন, এই আঙুলে তর্জনী অনামিকা আঙুলে সবসময় পড়বেন। রিং ফিঙ্গার যেটা হয় সেই ফিঙ্গারে সবসময় পলা পড়বেন। বাঁ হাতের অনামিকা আঙুলে অনামিকা আঙুলে সবসময় পলা সবসময় তামাতে পড়বেন। অনেকে দেখেন রূপোতে পলা পড়ে আছে, জীবনে কাজ হবে না। কেন মঙ্গল হচ্ছে অগ্নিতত্ত্ব, রূপো তো সিলভার। তা সিলভারের কালার কি? অর্থাৎ হোয়াইট মানে চন্দ্র। তা চন্দ্রকে যদি আমি মঙ্গল আগুনকে জলের মধ্যে রাখবো তাহলে কি হবে? তার টেম্পারেচার তো থাকলো না, আপনার তো কাজে হলো না। পলা সবসময় তামাতে পঞ্চধাতুতে পড়বেন, যথেষ্ট খুব ভালো কাজ পাবেন। আর পলা পড়ার যারা মাঙ্গলিক অথবা মঙ্গলের জাতক বা জাতিকারা প্রত্যেক দিন বজরংবলীর পুজো করবেন, হনুমান চালিসা করবেন, আপনার মঙ্গল অতি অবশ্যই উচ্চস্থ হবে। মঙ্গল উচ্চস্থ না হলে সন্তান ভাগ্য পাওয়া যায় না, কেন মঙ্গলের মাধ্যমে আমরা সন্তান পাই। তো সন্তানের জায়গাটা যদি উইক থাকলে
জীবনে আপনার সন্তান হবে না। তা আমাদেরকে এই তথ্যগুলো দেখতে হবে। শুধু আমি ওই পাথর বেচে দিয়ে এবার আমার দায়িত্ব নয়, আমার দায়িত্ব সঠিক গাইডলাইন করা, সেই দায়িত্ব কিন্তু আমি একদম পুরো 100%। তাই সেখানে পাথরের মধ্যে কোন পাথর কোন সময় এবং কোন দিশাতে পড়া উচিত, সেই পাথর পড়লে কোন মন্ত্র জপ করলে আপনার ভালো কাজ হবে, পাথর শুধু পড়লে হবে না, পাথরের মধ্যে প্রাণ প্রতিষ্ঠা হয়, সেটা অতি অবশ্যই আমি করে দেবো। সেখানে আপনাদের নাম এবং গোত্রর প্রয়োজন, আর কিছুই লাগবে না। আর দর্শক বন্ধু, এইভাবেই আপনারা কিন্তু জানতে পারবেন যে রত্ন কোথায় পাওয়া যায়, সঠিক রত্ন কিভাবে চিনবেন। আর এই সঠিক রত্ন চেনানোর জন্য এই অনুষ্ঠানগুলো। তবে আজকে তো আমরা পলা নিয়ে অনুষ্ঠান করলাম, পরবর্তী কোনো অনুষ্ঠানে অন্য কোনো স্টোন নিয়ে আলোচনা করব। যেতে যেতে একটাই কথা বলবো, চ্যানেলটাকে যারা দেখছেন দেখুন, লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা যদি বেশি সাবস্ক্রাইব করবে তাদের ক্ষেত্রে আমি ওদেরকে একটা গিফট করব, এবং সেই গিফটটা একদম। সারা জীবন কাজে লাগবে। সেটা আজীবন বাড়ির বাস্তুর কিছু জিনিস এই দেবো, কাজ। যেটাই আপনি বাসাবাস করছেন। বাড়ির বাস্তু যদি খারাপ থাকলে জীবনে উন্নতি হয় না, হয় না, একদম হবে না। এই বলে অনুষ্ঠান শেষ করছি। বিদায় জানাবো অমিত ভাইকে, বিদায় জানাবো আপনাদেরকেও। নমস্কার দর্শক বন্ধু।